রক্তের সম্বন্ধ এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে পঙ্কজ, তাহলে মুখ বেজার করে বসে আছো কেন? সন্ধ্যাকে তো পাওয়া গেছে, এখন তো খুশির সময়। আপনি ঠিক বলেছেন বৌদিমণি, আনন্দ করারই সময় এখন। সন্ধ্যার সবিতা দি তো কিছুই জানতে পারেনি এখনো, তাই তো সরলা? ঠিক বলেছি না আমি? হ্যাঁ একদম। সন্ধ্যাকে পাওয়া গেল আর নীরজের কোনো খবরই নেই। কিচ্ছু বুঝতে পারছি না। নীরজ সন্ধ্যাকে সঙ্গে নিয়ে বেরিয়েছিল, তো ওকে ফেলে রেখে যাবে কেন? আমার কিছুতেই মন মানছে না। নীরজ এমন অনেক কাজ করেছে যেটা আমরা মেনে নিতে পারিনি। তুমি কখনো ভেবেছিলে যে ও আমাদের কথা মানবে না? আমাদের পরিবারের বউকে নিয়েও পালিয়ে যাবে? ও যদি সন্ধ্যাকে একা ফেলে যেত কোনো অসুবিধে ছিল না। তুমি এসব ব্যাপার নিয়ে একদম ভেবো না, এটা ভেবে খুশি হও যে সন্ধ্যাকে পাওয়া গেছে। আমি তোমাকে বলছি, এদের আসল প্ল্যানটা কি? এরা বলবে যে নীরজকে আমি অন্য জায়গায় লুকিয়ে রেখেছি। পরে যদি তুমি ওদের কথা না শুনে চলো, তাহলে এরা তোমাকে ব্ল্যাকমেল করবে। আর এর পরেও যদি তুমি আমার কথা বিশ্বাস না করো, তাহলে তুমি এখান থেকে যাওয়ার পর যুবরাজকে বলো তুমি আমার সাথে কথা বলতে চাও। তখন দেখো সন্ধ্যা, আমার সাথে তুমি আর কথা বলতে পারবে না, কারণ ততক্ষণে ওরা আমাকে মেরে ফেলেছে। সরি সন্ধ্যা, তোমার চেঞ্জ করার জন্য এক্সট্রা ক্লোথস নেই, কিন্তু তুমি যদি চাও তাহলে রাতের জন্য আমার ক্লোথস পরতে পারো। আমি নীরজের সাথে কথা বলতে চাই। হ্যাঁ? কি? যুবরাজ, আমি নীরজের সাথে কথা বলতে চাই। তুমি তুমি প্লিজ ডিকে আঙ্কেলকে ফোন করে আমাকে নীরজের সাথে কথা বলিয়ে দাও। না, ওর সাথে কথা বলা আর সম্ভব নয়। না যুবরাজ, আমার ওর সাথে কথা বলাটা খুব জরুরি। আমি ওকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। ওকে যদি একবার বলে দিই তাহলেও তোমাদের বিরুদ্ধে আর কখনো যাবে না। যতটা বলেছো সেটাই যথেষ্ট। আর তারপরেও যদি ও আমাদের বিরুদ্ধে যায় তাহলে ও নিজের প্রাণটা হারাবে। না না যুবরাজ, প্লিজ প্লিজ, শুধু একবার ওর সাথে আমার ফোনে কথা বলিয়ে দাও না। তুমি তো জানো আমি তোমাদের কথায় শুধুমাত্র রাজি হয়েছি নীরজের প্রাণ বাঁচানোর জন্য, আর সেই জন্যই আমার ওর সাথে কথা বলাটা খুব জরুরি। প্লিজ প্লিজ, শুধু একবার আমার ওর সাথে কথা বলিয়ে দাও। কিন্তু সন্ধ্যা, না, আগে আমি নীরজের সাথে কথা বলতে চাই। আমি তোমাদেরকে একটুও বিশ্বাস করি না। যতক্ষণ না পর্যন্ত তোমরা নীরজের সাথে আমার কথা বলাচ্ছ, আমি তোমার কোনো কথা শুনবো না। এমনকি এই রুম থেকে আমি এক পাও বাইরে যাব না। তুমি কি ধমকাচ্ছ নাকি? না না যুবরাজ, প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। আর কথা বলাতে কিসের এত অসুবিধা তোমার? আর এমনিতেও আমি তোমার কথায় রাজি করানোর জন্যই আমি নীরজের সাথে কথা বলতে চাই। প্লিজ, শুধু একবার ডিকে আঙ্কেলকে ফোন করে ওর সাথে কথা বলিয়ে দাও না আমার যুবরাজ। ঠিক আছে, কথা বলাচ্ছি তোমার। হ্যাঁ যুবরাজ, বলো, সব ঠিক আছে তো? হ্যাঁ আঙ্কেল, ওই নীরজ তোমার সঙ্গেই আছে তো? ওকে একটু ফোনটা দাও তো। ওই সন্ধ্যা একটু ওর সাথে কথা বলবে।
যুবরাজ কি বলছো এসব? পাগল হয়ে গেলে নাকি? নীরজকে মেরে আমি খাদে ফেলে দিয়েছি, তোমার সাথে কিভাবে কথা বলাবো? ওর সাথে কথা বলাতে আমি খাদে ঝাঁপাবো নাকি? আচ্ছা, নীরাজ অজ্ঞান হয়ে গেছে? ওহো, আচ্ছা ঠিক আছে, যখনই জ্ঞান ফিরবে একটু কথা বলিয়ে দিও। যুবরাজ, নীরজ অজ্ঞান হয়নি, ওর লাশ খাদে পড়েছে, এখন ওর লাশও পাওয়া যাবে না। কিভাবে তোমার সাথে কথা বলাবো? যুবরাজ, তুমি যদি আমার কথা শুনতে পাও তো শোনো, নীরজ মারা গেছে যুবরাজ। আচ্ছা ঠিক আছে। এই জঙ্গলে নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। এই শোন, গাড়িটার সামনে নিয়ে গিয়ে দাঁড় করা। সন্ধ্যা, নীরাজকে ওরা অজ্ঞান করে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছে, যাতে রাস্তায় ও কোনো রকম আওয়াজ না করে। যেই মুহূর্তে জ্ঞান ফিরবে তোমার সাথে কথা বলিয়ে দেবো, ঠিক আছে? তুমি রিল্যাক্স হয়ে নাও, আর আমি একটু ফ্রেশ হয়ে আসি। নীরাজ সত্যি বলছিল, এরা আমার সাথে ওর কথা বলাতে পারবেই না। ও কি সত্যি সত্যি অজ্ঞান হয়ে আছে নাকি নাকি নীরাজ যেমন বলেছিল ওরা তেমনই? ছাড়ো আমাকে, তুমি কেন আমাকে এভাবে নিয়ে যাচ্ছ? কি হয়েছে? দাঁড়াও এখানে। এটা কি? আমি জিজ্ঞাসা করেছি কি এটা? কি এটা? তুমি চোখে দেখতে পাচ্ছ না, নাকি তুমি নিজেই নিজের হাতের লেখা পড়তে পারছো না? এটা তুমি লিখেছ? আমার মনে হয়েছিল যে, কিন্তু আমি কাউকে এরকম কিছু বলিনি। আমার মনে হয়েছে যে আমি কিছু। তুমি নিজে হাতে লিখেছো এই চিঠিটা? সত্যি সত্যি বলো, আর কাকে কাকে পাঠিয়েছো তুমি? আমি কাউকে পাঠাইনি। সত্যি কথা বলো। আমি মিথ্যে কথা বলছি না, আমি আমার 2 সন্তানের দিব্যিকে বলছি। আমি এটা লিখেছিলাম আমি, কিন্তু তারপরে আমি ওটাকে ফেলে দিয়েছিলাম, আর কাউকে পাঠাইনি আমি। ওই আসলে আমার চিন্তা হচ্ছিল এইসব দেখে। তখন আমি ভাবলাম যে যদি লিখি তাহলে মনটা একটু হালকা হবে। মন হালকা করার এটা কি ধরনের পদ্ধতি? যদি তোমার মন হালকা করারই ছিল, তাহলে আমার কাছে আসতে, আমার সঙ্গে কথা বলতে, তোমার মন হালকা হয়ে যেত। আরে তুমি ভাবতে পারো, যদি এই চিঠি আমাদের বাড়ির যদি অন্য কেউ হাতে পেয়ে যেত, তাহলে তোমার কি অবস্থা হতো? সত্যি বলছো তো তুমি? দেখো সরলা, আমি এটা চাই না যে আমাকে এমন কিছু একটা করতে হয় যেটা ডিকে সুনিতার সঙ্গে করেছে। না, প্লিজ। আমি তোমাকে খুব ভালোবাসি, এরকম আর করো না কখনো। এসো। জানি না যুবরাজের কি হয়েছে, একে জঙ্গল, তার উপর আবার নেটওয়ার্কও নেই। হ্যালো, যুবরাজ ফোন কেটে গিয়েছিল। কি হয়েছেটা কি তোমার? তুমি নিজেই নীরজকে। আমি কথা বলছি। হ্যালো হ্যালো, কি যুবরাজ? তুমি যেখানে জানো নীরজ মারা গেছে, আমি কিভাবে তোমার সাথে কথা বলাবো? ওহো, ওকে। কি আঙ্কেল, তুমিও না একটু বোঝার চেষ্টা করো। ওই সন্ধ্যা নীরজের সাথে কথা বলতে চাইছিল, আমাদের জন্য ওকে বোঝাতে চাইছিল।
নীরজের জ্ঞান ফিরলে একবার একটু কথা বলিয়ে দিও না প্লিজ। ও যুবরাজ, আমি খুব পরিশ্রান্ত, তাই কিছুই বুঝতে পারছিলাম না। এখন বুঝেছি, কোনো ব্যাপার নয়। এবার নীরজকে তো ফিরিয়ে আনতে পারবো না যুবরাজ। হ্যাঁ, সকালে ওর গলা শোনার ব্যবস্থা নিশ্চয়ই করে দেব। শুধু শুধু তুমি আমাকে পরিশ্রান্ত করলে যুবরাজ। ঠিক আছে আঙ্কেল, কালকে সকালবেলায় একটু কথা বলিয়ে দিও সন্ধ্যার সাথে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কথা বলিয়ে দেব। সন্ধ্যা, আঙ্কেল বলছিল যে নীরজের জ্ঞান ফেরানোর চেষ্টা করেছিল, কিন্তু নীরজ এখনো অজ্ঞান। কালকে সকালবেলায় তোমার সাথে কথা বলাবে। তোমরা সবাই নীরজকে মেরে ফেলেছো। হ্যাঁ? ও গড, মনে হয় আমি একটু আসতে দেরি করে ফেলেছি। সন্ধ্যা মনে হয় ফোনের সবকিছু শুনে নিয়েছে। এবার চুপ করে আছো কেন তুমি? কথা বলছো না কেন কিছু? আমার এত কিছু করার পরেও তোমরা নীরজকে মেরে ফেললে। কিন্তু হাত সন্ধ্যা, দেবে না আমার গায়ে তুমি একদম। তোমার হাত থেকে আমি রক্তের গন্ধ পাই। আমার এত চেষ্টা করার পরেও তোমরা নীরজকে মেরে ফেললে। হ্যাঁ মেরে ফেলেছি, মেরে ফেলেছি নীরজকে। ও যা যা করেছে তারপর ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। মেরে ফেলেছি ওকে সন্ধ্যা। তুমি কি করবে? হ্যাঁ, কি করবে তুমি? আমিও কেন তোমাকে এইসব বলতে ভয় পাচ্ছি। আজকে নীরজকে মেরেছি সন্ধ্যা, আর এর পরেও যদি তুমি আমার কথা না শোনো তাহলে এক এক করে তোমার সব দিদিদেরকে মেরে ফেলবো আমি, বুঝলে? মেরে ফেললো এরা এরা সবাই মিলে নীরজকে মেরে ফেললো। মেরে ফেললো নীরজকে। ও তোমাকে ভালোবাসে সন্ধ্যা। যখন তোমাকে প্রথমবার দেখেছিল তখনই মনে মনে তোমাকে ভালোবেসে ফেলেছিল। আমাদের ওকেও সেখানেই পৌঁছে দিতে হবে যেখানে ওর বাবাকে পৌঁছে দিয়েছি আমরা। আজকে নীরজকে মেরেছি সন্ধ্যা, আর এর পরেও যদি তুমি আমার কথা না শোনো তাহলে এক এক করে তোমার সব দিদিদেরকে মেরে ফেলবো আমি। তোমার ভাগ্যে হয়তো এতটাও কষ্ট লেখা নেই সন্ধ্যা, যতটা তুমি নিজেই নিজের জন্য পেতে চেয়েছো সন্ধ্যা। জায়গিরদার পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার সব পরিস্থিতির দায় তুমি নিজে সন্ধ্যা। আর এমনকি নীরজের মৃত্যুর জন্য তুমিই দায়ী। এই মেয়েটা আসলে কে? মনে হচ্ছে বহু বছর পরে জায়গিরদার ফ্যামিলির কোনো রহস্য আমার হাতে আসতে চলেছে। যাই হয়ে যাক না কেন, এই ব্যাপারটার খোঁজ তো আমি নিয়েই ছাড়ব। স্যার, সামনে খান্ডালা ঘাট আছে, এখান থেকে গাড়িটা একটু আস্তে আস্তে চালাবেন। জানি আমি। তুমি একদম ঠিক বলেছো যুবরাজ, এই সব কিছু আমার জন্য হচ্ছে। আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা হতোই না। আমার বাবার আমার জন্য প্রাণও যেত না। আর তাছাড়া সুন্নি কাকিমাকেও আমার জন্য এত অত্যাচার সহ্য করতে হয়েছে। ওনার মা বাবার মাথার উপর থেকে ছাদটাও চলে গেল শুধুমাত্র আমার জন্যে। আমার জন্য ওই নির্দোষ 4 জন কাজের লোকের প্রাণ গেল, কারণ ওরা আমার মুখ থেকে তোমার সত্যিটা জেনে ফেলেছিল। আমার জন্য নীরজের প্রাণটাও চলে গেল।
আমার অন্ধত্বটা আজ সবার জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আর এই অভিশাপটার জন্যই আমার দিদিরাও তাদের প্রাণ হারাবে। আমার জীবনের বিনিময়ে বাকিদের জীবন চলে যাবে। তার থেকে তো ভালো আমি নিজেকেই শেষ করে দেব। করতে পারবে না সন্ধ্যা। আমাদের পরিবারের অনুমতি ছাড়া সন্ধ্যা তুমি মরতেও পারবে না। না যুবরাজ, তোমরা আজ পর্যন্ত আমার জীবনটা নিয়ে খেলে এসেছো, কিন্তু আমার মৃত্যুর খেলাটা এবার আমি জিতব। আমার এই জীবনের জন্য আর কাউকে প্রাণ বলিদান দিতে হবে না। আমি নিজেই মরে যাব, আর তোমাকে সঙ্গে নিয়ে মরে যাব। মনে হচ্ছে নীরজের মৃত্যু তোমাকে পাগল করে দিয়েছে, তাই জন্য এসব বকছো তুমি। বাজে কথা বলছি না আমি যুবরাজ, যেটা বলছি সেটাই করে দেখাবো তোমার। তোমার সাথেই বাঁচা মরার প্রতিজ্ঞা করেছিলাম তো আমি, এবার সেই প্রতিজ্ঞা পূরণ করব। তোমাকে সাথে নিয়ে মরবো আমি। সন্ধ্যা, কি করছো তুমি এটা? আরে ও কিভাবে গাড়ি চালাচ্ছে? আরে 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 যুবরাজ জাগিরদার কি নেশা করে গাড়ি চালাচ্ছে নাকি? এই গাড়িটা কিভাবে চালাচ্ছে? Damn it! সন্ধ্যা, পাগল নাকি তুমি? নিজেকে কেন শেষ করে ফেললে সন্ধ্যা?